সম্মেলনের উদ্বোধক তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম সম্মেলনের উদ্বোধক তোমায় জানাই স্বাগতম। আমাদের অতিথিদের বেশ পরিয়ে বরণ করে নেবেন। সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলনে নেতৃবৃন্দ এবং ফেডারেশনের যারা কর্মচারী বন্ধুরা সকলকে আমার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে এবং এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের পরিষদীয় দলনেতা মাননীয় বিধায়ক বীরজিৎ সিনহা মহাদয়, আমাদের কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ মহাশয় সহ সমস্ত বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা নেতৃবৃন্দ এসেছে তারা সকলে আলোচনা করে সর্বসম্মতিক্রমে একটা দাবি সনদ তারা তৈরি করবেন। কারণ এই রাজ্যে বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে কর্মচারী কুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তারা ব্যতিগ্রস্ত। সুশাসনের নামে যে কুশাসন বা দুঃশাসন নামিয়ে নিয়ে এসছে রাজ্যের এই সরকার, যারা কর্মচারীদের ন্যায্য পাওনা, কর্মচারীদের অধিকার, তাদের ক্ষমতায়ন, এই সমস্ত প্রতিশ্রুতি রেখেও তাদের প্রতি যেভাবে বদলির নামে কর্মচারীদের কর্মস্থলে হেনস্থা করে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি এই সরকারের যেভাবে অনৈতিক ও মানবিক আচরণ, সর্বোপরি কর্মচারীরা এই রাজ্যে নানাভাবে তারা বাধার সম্মুখীন হচ্ছে, ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন ধারাবাহিকভাবে তাদের আন্দোলনের মাধ্যমে কর্মচারী কুলের যে তাদের যে সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আন্দোলনে চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন আরও দীর্ঘ করার জন্য, আরও শক্তিশালী করার জন্য রাজ্যের কর্মচারীদের প্রতি আবেদন থাকবে যে জাতীয়তাবাদী সংগঠন কর্মচারী সরকারি কর্মচারী ফেডারেশন, এই ফেডারেশনকে শক্তিশালী করা। অতীতেও আমরা দেখেছি যে এই রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছিল বা কর্মচারীর স্বার্থে যেভাবে কাজ করেছিল, নতুন নতুন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে এই রাজ্যে চাকরির সংস্থান করেছিল। বিভিন্ন সময়ে আমরা দেখেছি কংগ্রেস সরকার ব্যাকলগ পূরণ করে পে কমিশন প্রদান করে কর্মচারীদের তাদের অর্থনৈতিক বুনিয়াদ যেভাবে শক্তিশালী করেছিল। বামফ্রন্টের সরকার বলুন বা বর্তমান বিজেপি সরকার বলুন, কর্মচারীদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। প্রতিশ্রুতি খেলাপি একটা সরকার আজকে বর্তমানে ক্ষমতাসীন। তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র কর্মচারী বন্ধুদের প্রতি আহ্বান রাখব, এগিয়ে আসুন, এই লড়াইটা কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে সংগঠিত করুন, শক্তিশালী করুন। ত্রিপুরায় শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে বঞ্চিত। যেমন অনেক দিন যাবৎ যারা ক্যাজুয়াল ওয়ার্কার প্রায় 40,000-এর উপরে আছে, তাদের রেগুলার করা হচ্ছে না। এবারে জিআরএস তাদেরকেও পার্মানেন্ট করা হচ্ছে না এবং সর্বশিক্ষা টিচারদেরও তারা রেগুলার করা হচ্ছে না। উচ্চ আদালতের ভার্ডিক্ট পাওয়ার পরও করে নাই। সুতরাং এই সরকারগুলা শিক্ষক কর্মচারী বিরোধী, যার কারণে কর্মচারী ফেডারেশন একটা প্রাচীন একটা শিক্ষক কর্মচারী সংগঠন, তারা আজকে সম্মেলন দেখেছে। আমি বিশ্বাস রাখি তাদের নেতৃত্বে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের বিরাট জনজোয়ার। গত বিধানসভাতে অধিবেশনে তো প্রচুর কথা হয়েছে শিক্ষক কর্মচারীর স্বার্থ নিয়ে। কোনো অধিবেশনে এত কথা হয়নি, শুধু শিক্ষক কর্মচারীদের
অনেক কথা হয়েছে, ডিমান্ড করা হয়েছে, আমরা করব। ঠিক আমি জানি না, আমিও দেখেছি, নোটিশ একটা পেয়েছি, কেন একদিনে করা হয়েছে, কোনো একটা বিষয় থাকতে পারে, আজকে খবর নেই।